আজ আমি তোমাদের শেখাবো কিভাবে অল্প সময়ে খুব সুন্দরভাবে একটা সেলফ মেকআপ তোমরা করতে পারো, যেটা দেখে মনেই হবে না যে তোমরা মেকআপ করেছো। এর আগে কিন্তু আমি সেলফ মেকআপে 2টো ভিডিও পোস্ট করেছিলাম। আজকে থার্ড ডে যে মেকআপটা দেখাচ্ছি, মডেল কিন্তু সেম, মানে আমার স্টুডেন্ট যিনি শিখছেন সেলফ মেকআপ সেমই আছে, তার লুকগুলো কিন্তু আলাদা আলাদা। তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমি এই প্লেটটার মধ্যে একটু ফাউন্ডেশন নিয়ে নেব, ম্যাকের ফাউন্ডেশন, যেটা স্কিন টোন হিসাবে। তারপর নেব একটু ময়শ্চারাইজার, আর তারপর নেব একটু লিকুইড হাইলাইটার, যেটা তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, বাট এটা দিলে একটু শাইন ব্যাপারটা থাকবে। যদি স্কিনে খুব বেশি ডালনেস থাকে সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে। পরিমাণগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটাকে ভীষণ ভালো করে মিক্স করে নিতে হবে। আর তার আগে কিন্তু মেকআপ শুরু করার আগে তোমাদের নিজেদের স্কিনটাকে যেভাবে প্রেপ করতে হবে, প্রথমে ক্লিনজিং করতে হবে, তারপর টোনার লাগাতে হবে, তারপর যদি খুব বেশি ড্রাই থাকে সেই ক্ষেত্রে সেরাম লাগাতে পারো, খুব বেশি ড্রাই না হলে ময়শ্চারাইজার, দিনের বেলায় হলে সানস্ক্রিন লাগাতে পারো। ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগানোর পরে তোমরা যেটা লাগাতে পারো সেটা হচ্ছে প্রাইমার। স্কিনে যদি খুব বেশি স্কার থাকে সেই ক্ষেত্রে প্রাইমারটা খুব ভালো ব্লারের কাজ করে, মানে স্কিনটাকে ব্লার করে দেয়। আর এইভাবে দেখো মিক্সিং করতে হবে। মিক্সিংটা যেন ভীষণ ভালো হয়, প্রোডাক্ট যেন একদম আলাদা না থাকে, ইন্ডিভিজুয়াল কিছু না থাকে। 3টে প্রোডাক্ট ভীষণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। একবার মিক্স হয়ে গেল আর এদিকে আমাদের স্কিন প্রিপেয়ার হয়ে গেছে। স্কিন প্রিপেয়ার করার পরে অন্তত 5 to 10 মিনিট ওয়েট করে যাবে, যাতে ওটা পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে যায়। তারপরেই আমরা কিন্তু এই ফাউন্ডেশন যেটা মিক্স করেছি প্রোডাক্টটা, সেটা অ্যাপ্লাই করব। এবং এই অ্যাপ্লাই প্রসেসটা প্রথমে একদমই জাস্ট ড্যাব 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 করে ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করব। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলবো, আমার ভিডিও হয়তো একটু লেন্দি হয়, কিন্তু স্কিপ না করে দেখলে তোমাদেরই উপকার হবে, কারণ আমি ভিডিওর মাঝখানে কিন্তু অনেক ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে থাকি। ভীষণ সাটেল লুক হবে, যেটা দিনের বেলায় অফিস যাওয়ার জন্য এই লুকটা আমি ক্রিয়েট করছি। তো যেখানে বোঝাই যাবে না যে মেকআপ লাগানো আছে, কিন্তু স্কিনের একটা সুন্দর গ্লো আসবে, একটা চেঞ্জেস হবে। আমি একটা পাশ লাগিয়ে ছেড়ে দেবো, আমার স্টুডেন্ট আর একটা পাশে লাগাবে, তো তোমরা দেখে নিও যে কতটা চেঞ্জেস হলো দুটো পাশে আলাদা আলাদা করে। আমি এই পাশটা পুরো কমপ্লিট করে দিলাম এবং খুব সুন্দর ব্লেন্ডিং, মানে একদম সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে, ফ্ললেস একটা লুক আসবে। এই পাশ থেকে গালটা ক্লোজ দেখিয়ে দাও। দেখো কি সুন্দর একটা বেশ চকচকে ব্যাপার এসছে এবং ফ্ললেস লাগছে স্কিনটা অনেক। হ্যাঁ, তবে যদি কারো ডার্ক সার্কেল থাকে লিপের পাশে, চোখের নিচে, সেগুলো কিন্তু আগে একটু কনসিলার লাগিয়ে নিতে হবে অবশ্যই। এবার তোমরা আমার এই পাশের গালটা দেখিয়ে দাও, একবার দূর থেকে দেখাও। হ্যাঁ, এই পাশের গালটা এবার দেখাও। এই হচ্ছে এই পাশের গালটা। এবার দেখো দুটো গাল তোমরা তফাৎ বুঝতে পারছো নিশ্চয়ই। 360 ডিগ্রি। তুমি আর একটা পাশে লাগাও। ধরো আয়নাটা রেখে দাও। আচ্ছা, আয়নাটা দিতে হবে, এক জায়গায় ধুম করে দেবে না, সব জায়গায় অল্প 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 করে। তোমরা আগের দিন ওনার যে মেকআপটা হয়েছে সেটা ছিল ডার্ক আই, ব্লু আই, যদি ইভিনিং কোনো জায়গায় পার্টিতে যায় সেরকম। তার আগের দিন যেটা হয়েছিল সেটা একটা সফট লুক, মানে দিনের বেলা যদি কোনো অকেশন বাড়ি যাচ্ছে তখন উনি করতে পারে। আর আজকে যেটা হচ্ছে একদম অফিস লুক। ব্লাশার লাগাও। ব্লাশার কোথায় লাগাচ্ছে? হাসলে যেটা আমাদের চিকবোনটা যেটা উঠছে সেখান থেকে এই যে কানের লাইন, এই যে কানের যে লাইনটা, এই লাইন থেকে এখানে এসে ব্লাশার, তাই তো? তো এটাকে তুমি এখানে লাগানোর সময় স্প্রেডও করে দিতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে? এরকমভাবে পুরো সাইডটা এরকমভাবে আমরা স্প্রেড করে দিতে পারি, এরকমভাবে, ঠিক আছে? এরপরে তারপর কী হবে? কন্ট্রোলের সময় ফেসটা কেমন করতে হবে? করে এই যে কানের এইটা, এই ছোট অংশটা এখানে একটা অলরেডি একটা যে ভাঁজ আসছে, কিন্তু এই যে আইব্রোজের নিচে আসবে না। আইব্রোজের নিচে আসা মানে স্কিনটা ঝুলে যাবে, তো জাস্ট এতটা অবধি, তার বেশি না। এই আইব্রোজের ইকুয়ালি চলো টানো, হ্যাঁ, ওপর থেকে ব্যাস, হ্যাঁ ওপর দিকে, হ্যাঁ, কিন্তু নিচের দিকে নয়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আর একটু এই এতটা আইব্রোজের ইকুয়ালি এতটা মতন, কিন্তু নিচের দিকে ঝোলাবে না। হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ। এবার এটাকে ব্লেন্ড করে দাও। হ্যাঁ, লাগাও, জলাইনে লাগাও। এই যে দেখো, এই যে ভিডিওতে বোঝা যাচ্ছে তোমার, এটা একটু নিচের দিকে, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপের নিচে নেমে গেছে। এইটা এই নিচে নামবে না, এটাই ওপরটায় হবে, মানে এই দিকটায়, ঠিক আছে? মানে এই ওপরটায়, এই যে কার্ভটা, এই কার্ভটা নিচে আসবে না, এই কার্ভটার উপরে যাবে। কার্ভটা নিচে আসলে কিন্তু স্কিনটা স্যাগি লাগবে, মনে হবে যেন ঝোলা ঝোলা। তো এখানে আমরা আবার একটা হাইলাইটার দিয়ে দিলে ওটা হয়ে যাবে, ঠিক আছে? জলাইনে লাগা, ব্যাস। তার মানে বোঝা গেল। এটা দেখো আয়নায় আমি যেটা ধরছি, এগেন এই তুমি লাগিয়েছো, এটা নিচে নেমে গেছে, এই জিনিসটা ওপরটা হবে। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই, চলো
দেখি, হ্যাঁ এটা ঠিক লাগিয়েছে, অসুবিধা নেই। চলো ঠিক আছে একদম। এবার ব্লেন্ড করো, যে ব্রাশ আছে আজকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করো। এইবার যেটা করবে, ব্রাশ দিয়ে বেশি ঝোলাবে না, একদম এখান থেকে ব্রাশটা এখানে, এখান থেকে নিচে, অল্প অল্প করে ডট 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 ডট। দরকার হলে স্মাইল করবে, স্মাইল করে জায়গাটা ফুলিয়ে দেবে, হ্যাঁ ফুলিয়ে তারপরে খুব বেশি চোখের সামনে যাবে না, আবার খুব বেশি নিচেও নামবে না, পুরো ব্রাশটাতে বসাও, হ্যাঁ। ভয়ের ব্যাপার নেই, ধীরে 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 ব্লেন্ড করতে থাকবে। অনেক সময় মনে হতে পারে যে বেশি রেড লাগছে বা বেশি কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ গালের এটাও কিন্তু ব্লেন্ড হয়ে গেল, দেখো সাইডটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে তো, কন্ট্রোল লাগছে, হ্যাঁ এখানটা একটু না, এবার এই কাজটা করো। পাউডার আগে হাইলাইটেড পোর্শনগুলো মানে আগে নিচে, ফোরহেডে, নিচের লাইনে, জ লাইনের ওপরে, ওপরে জ লাইনের ওপরে, হ্যাঁ হ্যাঁ ব্যাস, লাফটার লাইন, চিন, আপার লিপ, তারপরে বাকি মুখে, মানে যে জায়গাগুলো হাইলাইট হয়েছে সেই জায়গাগুলোতে আগে পাউডার দিতে হবে, তারপর বাকি জায়গায় ব্রাশগুলোকে দিয়ে দিতে হবে। নাকে দিয়েছো, স্কিনটা দেখেছো ফ্ললেস হয়ে গেছে। এবার আমরা আই করবো, ঠিক আছে? আইতে আমরা একটু ডার্ক ব্রাউন কর্নার করে মিডিলটা লাইট করে দেবো। রাত্রিবেলা হলে ডার্ক ব্রাউন আর মিডিল লাইটটা থাকবে, দিনের বেলা হলে ডার্ক ব্রাউনটা হাঁটিয়ে দেবে, শুধু লাইট ব্রাউনটা থাকবে। তেমনভাবে শিখবে যাতে তুমি দিনের রাতে দুবেলাই করতে পারো। সো হাইলাইট হয়ে গেল, ভেরি গুড। এবার আমরা পাউডার দিয়ে এটাকে ফিক্স করে দেবো। পাউডার আগে হাইলাইটেড পোর্শনগুলো মানে আগে নিচে, ফোরহেডে, নিচের লাইনে, জ লাইনের ওপরে, ওপরে জ লাইনের ওপরে, হ্যাঁ হ্যাঁ ব্যাস, লাফটার লাইন, চিন, আপার লিপ, তারপরে বাকি মুখে, মানে যে জায়গাগুলো হাইলাইট হয়েছে সেই জায়গাগুলোতে আগে পাউডার দিতে হবে, তারপর বাকি জায়গায় ব্রাশগুলোকে দিয়ে দিতে হবে। নাকে দিয়েছো, স্কিনটা দেখেছো ফ্ললেস হয়ে গেছে। এবার আমরা আই করবো, ঠিক আছে? আইতে আমরা একটু ডার্ক ব্রাউন কর্নার করে মিডিলটা লাইট করে দেবো। রাত্রিবেলা হলে ডার্ক ব্রাউন আর মিডিল লাইটটা থাকবে, দিনের বেলা হলে ডার্ক ব্রাউনটা হাঁটিয়ে দেবে, শুধু লাইট ব্রাউনটা থাকবে। তেমনভাবে শিখবে যাতে তুমি দিনের রাতে দুবেলাই করতে পারো। এবার কর্নারটা গ্যাপ দেখতে পাচ্ছ, এইটাকে এবার একটু হালকা আবার ব্রাউন, ডিপ ব্রাউন নাও, হালকা অল্প অল্প নিয়ে অল্প অল্প করে আউটার কর্নারের দিকে বের করে দাও বা ভেতর দিকে টেনে দাও, হ্যাঁ স্মাচ করো, ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো যে বোঝা যাচ্ছে কিনা, কোথায় কোথায় বোঝা যাচ্ছে, ভালো করে আয়না দিয়ে দেখো যে কোথায় কোথায় লাইনস বোঝা যাচ্ছে, যেখানে যেখানে লাইন বোঝা যাচ্ছে সেই জায়গাগুলোকে ভালো করে মিলিয়ে দাও, ভেরি গুড। আইব্রো হচ্ছে অল অ্যাবাউট ব্লেন্ডিং। এইবার দেখো এই কালারের সঙ্গে এই কালারটা অনেক বেশি লাইট ডিপ লাগছে তো, সেই ক্ষেত্রে কি করতে হবে, একটু স্কিন কালার নিতে হবে, হ্যাঁ নিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে ব্লেন্ড করে মিক্স করে দিতে হবে, যাতে বেশি এরকম করছে নিচে নেমে যাচ্ছে, তো দেখো নিচে নেমে গেল, কালি লেগে গেল, দেখতে পারলে, দেখতে পাচ্ছ? এখানটা না না, এটা কন্ট্রোলটা রাখতে হবে যাতে এর উপরে না যায়। যখন এরকম নিচে চলে আসবে এই জায়গাতে একটুখানি একদম শেষে, মেকআপের শেষে আবার বিউটি ব্লেন্ডারের মধ্যে একটু লাইটার নিয়ে এই দেখো, ঠিক আছে, এই যে মুছে দিতে হবে। হ্যাঁ চলো, তুমি কিন্তু একটু বেশি ঝুলিয়ে দিয়েছো, এই আইটা দেখো উপরে ওঠা, হ্যাঁ ওপরে ওঠানো আছে, আর এইটা দেখো এরকম নিচের দিকে ঝুলে গেছে, কারণ কি তুমি এইরকম লাগাচ্ছ, তো এই জিনিসটা উপর দিকে এইরকম হবে, এইরকম যখনই হবে তখনই জিনিসটা সফটার হয়ে যাবে, এই দেখো, ঠিক আছে? চলো এবার মাঝখানটায় কি দেবে, হলো, হ্যাঁ হ্যাঁ এটা ওপর থেকে একদম ওপরে বসিয়ে নিচের দিকে স্ট্রেট করে টেনে দাও, ড্যাব ড্যাব না, স্ট্রেট টেনে দাও, যেহেতু এটা সিকোয়েন্স, এটা টেনে দিলে সুন্দর শাইনটা থাকবে। হ্যাঁ এখানেও কিন্তু একটু ব্লেন্ডিং হতো, কালোটা আলাদা হয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে, প্রথম দিন তুমি করেছো যথেষ্ট ভালো। চলো ওই চোখের মতন মিলিয়ে, ওই চোখে কতটা ইন্টেন্স আছে সেটা মিলিয়ে করো, এই চোখটা বেশি ছড়াবে না, ওই চোখের মাত্রাটা দেখে নাও যে ওই চোখে কোনখান থেকে, এই যে এইখান থেকে এইখান অবধি সেরকম, এটা কিন্তু বেশি পেছনে চলে যাচ্ছে, সেটা খেয়াল রাখো, ঠিক আছে? হ্যাঁ
এরপরে যেটা করতে হবে, এটা আরেকটু ভেতর দিকে ঢুকবে, দেখো স্মার্চ করো, নাহলে লাইন একটা সোজা বোঝা যাচ্ছে। স্মার্চ কি করে করবে, এইটা দিয়ে এরকম একটু ভেতর দিকে করে দাও, ভেতর দিকে এইখানটায় আঙুলটা বসাও, এখানটায় বসিয়ে ভেতর দিকে, সফটটাতে ভেতর দিকে, ঠিক আছে। হ্যাঁ, এইখানে কর্নারটা এটা একটু ডার্ক লাগছে কারণ পরে লাগিয়েছিলাম, এখানে আবার একটু নিয়ে পরে দিয়ে দাও, বসিয়ে ভেতর দিকে, হ্যাঁ ভেতর দিকে, হ্যাঁ ভেরি গুড। এবার এটা তোমার যদি রাত হয় তখন আরো বেশি ইন্টেন্স হতে থাকবে, আর দিনের বেলা হলে লাইট কালার রেখে দাও, ঠিক আছে। কেমন লাগছে দুটো চোখ এবার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অল্প অল্প করে স্টোকে লাগাও, এরপর স্মার্চার দিয়ে স্মাচ করো, ভেতর দিকে খুব বেশি লাগাবে না। এই যে টেনে লাগাচ্ছ না, দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখেছো এই জায়গাটা কি করলে, এখানকার মেকআপটা দেখলে, আর এই পাশটা দেখো আমি করেছি, কিছু হয়েছে? তো খুব ডেলিকেটলি করতে হবে মেকআপ, মানে একটা করতে গিয়ে পুরো মন ওটায় দিয়ে সব কিছু উঠিয়ে নষ্ট করে দেবো, সেরকম যেন না হয়, কারণ ফিক্সারটা লাগানো হয়নি। বেস করার পরে ফিক্সার লাগিয়ে দেবে, আর না হলে প্রথম আগে আইটা করে নেবে, ঠিক আছে। আগে আই করে নেবে, তারপরে মেকআপ বেস করবে, তাহলে হ্যাঁ এইভাবে তুলে লাগাতে হবে। এবারে কি বলেছি, এখানে ডার্ক ব্রাউন কালার নাও, না নিয়ে এটাতে দুটো সুবিধা হবে, এক তো কাজল নিচের দিকে নামবে না দিনের বেলায় হলেও, না ড্যাব না, হালকা হালকা করে স্মল স্ট্রোকে হ্যাঁ করতে হবে, কিন্তু বেশি নিচের দিকে নামিয়ে দিচ্ছ, দেখো কত মোটা হয়ে গেল, দেখলে, দেখো ওই চোখটা দেখো, এই দেখো এই চোখটা দেখো কত পাতলা, এটা কত মোটা করলে। কিন্তু রাত্রিবেলায় হলে অসুবিধা নেই, এই মোটাটা খারাপ লাগছে না, কিন্তু দিনের বেলায় এতটা বেশি মোটা করার দরকার নেই, তো সেটা খুব কেয়ারফুলি করতে হবে, সফটলি অল্প অল্প করে, মানে একদম পেন্সিলের মাথাটা দিতে হবে, একদম এটার মাথাটা দিতে হবে, দিয়ে স্মল স্ট্রোকে দিতে হবে, ঠিক আছে। ভালো আছে, সুন্দর আছে। ও পারবে না ওপরটা, ঠিক আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একবারে বসিয়ে দেবে না হাইলাইটার কখনো, অল্প অল্প স্ট্রোকে একটা হাসো, আর এই চোখের সামনে তুলে দিয়েছে, দেখেছো, ওইখানে নয়, মানে এই ঠিক এই জায়গাটায়, এই পোর্শনটা, হ্যাঁ এই যে এই পোর্শনটা, চলো দাও, এই জায়গাটা এইভাবে দিতে হয়, আর নাহলে যদি মনে করো ফিঙ্গার দিয়ে দেবে, ফিঙ্গার দিয়ে সিম্পল একদম ভেরি সিম্পল ধরে এরকম জাস্ট টেনে দাও, হ্যাঁ দেখো জাস্ট ধরে টেনে দাও, ঠিক আছে। তো বাইরেটা একটু ডার্ক কালার আমরা লাগিয়ে নিয়েছি, মাঝখানটা এবার সফট কালারটা লাগিয়ে ব্লেন্ড করে দাও। দিনের বেলায় যেহেতু একটুখানি লাইটার কালার লাগাবো, এটা রাত্রিবেলা হলে তুমি এটা ডার্ক লিপ করতেই পারো, মানে ডার্ক কালারটা আর একটু বেশি ইউজ করতে পারো। এবার স্মার্চ করে দাও সুন্দর করে, ভেরি গুড, সুন্দর হয়েছে। ধরো এই যে এতক্ষণ মেকআপটা আছে, এটা নর্মাল দিনের বেলায় করে যেতে পারো, দরকার হলে চোখটা আর একটু লাইট করতে পারো, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি লাইট করতে পারো। গালে যেটা তুমি পিঙ্ক ইউজ করেছো, এই জায়গায় ব্রাউন বা তোমার চিনামন, মানে দারুচিনির একটা কালার পাওয়া যায়, হ্যাঁ চিনামন, ওটা ইউজ করতে পারো। আর রাত্রিবেলায় হলে এটাই একটু কর্নারে একটু আমরা যদি এরকম হাইলাইটার দিয়ে দিই, একটু চোখটা খোলো, এই নিচটা যদি একটু হাইলাইটার দিয়ে দিই, মানে এটা আরেকটু আনবে, যেটা আর কি তোমার একটু হাই ডেফিনেশন, একটু শাইন করবে। আইব্রোজের নিচে হাইলাইটার দিতে হবে, আইব্রোজগুলো যখন ড্র করবে দেখে নেবে যে দুটো ইকুয়াল আছে কিনা, হ্যাঁ সবসময়
বাইরে বেরানোর আগে নিজেকে ভালো করে দেখে নেবে যেখানে যা দরকার। বাহ, দারুণ লাগছে। আমি অ্যাকচুয়ালি অন্যর কাছে এসেছিলাম ঠিক এই লুকটার জন্যই। মানে অনেকে অনেক ব্রাইডাল বা অনেক অনেক বেশি মেকআপের জন্য বা কোনো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মেকআপ করতে আসে, বাট আমি এসেছিলাম অন্যর কাছে সিম্পলি দিস লুক, এই সিম্পল লুকটার জন্য। তো প্রথম দুদিনের থেকেও আজকের লুকটাতে আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু আনন্দা কি আমাকে এই লুকটা দেওয়ার জন্য, যেটা আমি চেয়েছিলাম। আর তোমার কি রকম লাগছে? আমার খুব ভালো লাগছে। মানে আজকের এই লুকটা দেখার পর আমার মনে হচ্ছে আমি যেন পারি, আমার মানে ওই কনফিডেন্সটা আমার নিজের মধ্যে আসছে যেন আমি পারি এই লুকটা সেকেন্ড টাইম ক্রিয়েট করতে আমার মধ্যে। থ্যাংক ইউ। এই সিম্পল লুকটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। এরপর আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। মেকআপটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।